লিখতে ভুল করে ফেলেছি, কি করা যায় চলুন দেখে নেওয়া যাক। তো শুরুতে কী করব, একদম আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর এটা আমাদের হোম পেজ, তাই না? তো এখান থেকে আমি মনে করলাম যে আমি এখানে কোনো একটা জায়গায় কমেন্ট করেছি, যাই হোক এখানে আমি না হয় একটু কমেন্ট করে দিলাম। এখানে এইটুকুন লিখে মনে করলাম যে আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি কি লিখলাম, লেখার কথা ছিল হাই, লিখলাম হ্যাঁ। তো এর জন্য এখন আমি কি করব, এটাকে এবার হচ্ছে আমি নতুন করে লিখব, তাই না? তো এর জন্য আমি জাস্ট এই যে কমেন্ট বক্সটা আছে, এই কমেন্ট বক্সে একটু জোর করে চেপে ধরবো, ঠিক আছে? একটুখানি হচ্ছে এই যে কমেন্টটা যে আছে এই কমেন্টের উপরে চেপে ধরলাম। তো আমি যেহেতু আমার প্রোফাইলের নামের উপরে প্রেস করেছিলাম তাই আমার মেইন প্রোফাইলে নিয়ে গিয়েছিল, বাট ওই যে কমেন্টটা করেছি কমেন্টের উপরে জাস্ট প্রেস করব। প্রেস করার পরে এখানে কয়েকটা অপশন এসেছে। ফার্স্ট অপশন হচ্ছে এখান থেকে প্রথমটা হচ্ছে রিপ্লাই করা যাবে, দ্বিতীয়টা হচ্ছে কপি করা যাবে, থার্ড হচ্ছে ডিলিট করা যাবে, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এটিকে এডিট করা যাবে। অর্থাৎ আমি যে কমেন্টটা ভুল করেছি এটাকে সংশোধন করতে পারবো। তার জন্য জাস্ট এডিট লিখলাম। তো এডিট পোস্টে যখন আমি নক করলাম তখন আমাকে কিন্তু কমেন্টটা লেখার একটা জায়গা দিয়ে দিল এবং কিবোর্ডটাও সাথে সাথে চলে আসলো। তো এবার আমি লিখে ফেললাম হাই। হাই লেখার সাথে সাথে এটা কিন্তু ব্লু হয়ে গেল, তাই না? এইটাকে জাস্ট হচ্ছে এই আপডেটের উপর প্রেস করব। তো আমি যখন এই আপডেটের উপর প্রেস করব, প্রেস করার সাথে সাথে হারটা কিন্তু কী হয়ে গেল, হাই। তো এরকম হচ্ছে আমার তো ছোট একটা বিষয় দিয়ে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ছোট বিষয় দিয়ে ভুল ভাল কমেন্ট করলে কিভাবে আমরা এডিট করতে পারি এই বিষয়টা জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। যারা একদম নতুন তাদের জন্য এটা সমস্যা, পুরনোরা তো সব জানে, আর আমি তো নতুনদের জন্যই ভিডিও করি, যেহেতু আমি নিজেও নতুন। নতুনদের সহযোগিতার জন্য আমি সব সময় নতুন একদম ছোট একদম সহজ সরল উপায়ে বোঝানোর চেষ্টা করি, যাতে আজকেও যে ফেসবুক প্ল্যাটফর্মে পা দিয়েছে তার কাছেও মনে হয় দিদি ভাইয়ের এই ভিডিওটা থেকে আমি অনেক বেশি উপকৃত হলাম। বাট যারা পুরনো তারা যখন আমার ভিডিওটা দেখবে তার কাছে হয়তো বা হাসি লাগবে, কিন্তু আসলে এক্সপার্টদের জন্য কিন্তু ছোট পড়াশোনা না, তাই না? এখন আমরা যেমন পড়াশোনা করে অনেক দূরে চলে এসেছি, এখন যদি আমাদেরকে কেউ স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণ লিখতে বলে তখন আমাদের কাছে কি খুবই সহজ মনে হবে, কিন্তু